আমাদের এই যে সংস্কার ভাবনা আসলো তার মধ্যে আমি মনে করি যে আমাদের এই ইয়েতে থাকতে হবে যে আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আমরা দেখেছি গত 15 বছরে আমাদের মুখ সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে। ডিজিএফআইয়ের একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলেছেন, ডিজিএফআইয়ের একটা ফোন আসলে একটা ছেলের চাকরি চলে গেছে, ঠিক না? তো আমাদের এই যে ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, সিকিউরিটি এজেন্সি বলেন, এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনো দিন সরাসরি ইন্টারভেন না করতে পারে সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। ওদেরকেই বলতে হবে যে তুমি যদি এদের সাথে ইন্টারাকশন তোমাদের একটা ওই রকমের একটা এজেন্সি করে দিবা যেটা তোমাদের মিডিয়া হ্যান্ডলিং করবে, বাইরে কিছু করবে না। ওদের মিডিয়া অফিস না, এটা একটা প্রপার মিডিয়া অফিস। যদি আপনার এই রিপোর্টের ব্যাপারে সমস্যা মনে হয় আপনি আমাকে রিজনের মাধ্যমে জানান যে আপনার রিপোর্টটা ভুল, আমি তখন আই উইল টেক কারেক্ট মেজার। তো আপনি জোর ইনফ্লুয়েন্স করে বলবেন না যে না এই রিপোর্টটা উঠাতে হবে, এটা এই রিপোর্ট চলবে না, এটা বলা যাবে না। আমার যদি রিপোর্ট অথেন্টিক থাকে আমি সেখানে স্ট্যান্ড করব। এবং এগুলো ঘটনা ঘটলে যাতে আমরা সবাই কালেকটিভলি একসাথে দাঁড়ায় বলি যে না আমরা এটা নিব না, এই প্রেশার আমরা নিব না, আদারওয়াইজ আমি জার্নালিজমই করব না। এটা যাতে এই গভর্নমেন্টের সময় এই আওয়াজটা সবাই মিলে তুলবেন। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, কোনো এনএসআই, ডিজিএফআই যেই হোক না কেন, সেই জন্য আপনার বয়ানটাকে না, আপনাকে মানে আমাদের জার্নালিজমের জন্য ইন্টারভেন না করতে পারে। আপনি মিথ্যা নিউজ করলে অবশ্যই সে তার পিআরওর মাধ্যমে আপনাকে একটা ইয়ে পাঠাতে পারে যে দেখেন রিজয়েন্ডার পাঠাতে পারে, এটা এনি গভর্নমেন্ট এজেন্সি পারে, এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাইরেতেও। কিন্তু তাই বলে আপনাকে ফায়ার করা, আপনার নিউজটাকে নামিয়ে ফেলা, যে ভালো নিউজকে, এটা তো এগুলো যাতে না হয় সেটার জন্য আমাদের নিজেদের একটা মেকানিজম তৈরি করতে হবে। এবং ল আসলে সত্যিকার অর্থে আমাদের যারা সাংবাদিকরা আমরা আসলেও কি সত্যিকার অর্থে আমাদের যেই রিপ্রেসিভ লগুলো আছে আমরা কি এটা পড়ছি? আমরা কি জানি আমার লগুলো কিভাবে আমার কাজগুলোকে প্রতিহত করে, আমার কাজগুলোকে আমাকে কাজ করতে ডিনাই করে? এ বিষয়ে সত্যিকার অর্থে আমি আমার 30 বছরের জার্নালিজমে বলতে পারি যে আমাদের অত ভালো পড়ালেখা নাই, খুবই কম জানি। দু একটা জার্নালিস্টের অর্গানাইজেশন তারা মাঝে মধ্যে দু একটা সেশন করে, সেই এর বাইরে না। কিন্তু এটা আমাদের জানা উচিত। আমাদের কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি। এই জায়গাটায় সমস্ত সাংবাদিক এই ব্যাপারে জোরালো কথা বলতে হবে। আপনি 2 মাস খেটে একটা রিপোর্ট করলেন, সেই রিপোর্টটা 1 মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা 100টা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলল। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা তুললেন, সেটা একটা খুব বড় পত্রিকায় আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেলল। আপনি এমন একটা ভিডিও পেলেন, একটা লঞ্চ মাঝ রিভারে পুড়তেছে, ওইখান থেকে ওইটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ঝাঁপছে, একমাত্র আপনার এই ভিডিও আছে, আর কারো নাই। তা আপনার তো এই কপিরাইট প্রোটেকশনটা আমার দিতে হবে। এটা আপনার আয়ের মূল উৎস, এটা আপনার যে আপনি যে ডিফারেন্ট, এটাকে আপনাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নাই। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এডিটর কাউন্সিল অনেক কথা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন, নোয়াব অনেক কথা বলেন। তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদের ব্যাপারে সোচ্চার হবে। বিকজ এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। কারণ সে একটা ছোট ওয়েবসাইট দেখছে, সে তার দুলাভাইকে দিয়ে একটা ওয়েবসাইট চালিয়ে দেখছে যে সে তো প্রতিদিন 60টা রিপোর্ট করতে পারে চুরি করে। তার তো সত্যিকার অর্থে জার্নালিস্ট রাখার দরকার নাই। আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে, সমানে চুরি করে, ভয়াবহ চোর।
আপনি যে খাটনির যে ফসল সে 1 সেকেন্ডে চুরি করে ফেলতেছে। আপনি একটা রিপোর্ট পেলেন, আপনাকে একজন কানে কানে এসে বলছে যে জানেন এই মিনিস্টার কিন্তু রিজাইন করছে, আমি তোমাকে কনফার্ম করছি। এটা কেউ পায় নাই, এখানে এমন কেউ পায় নাই। এটা সাচ এ বিগ রিপোর্ট। ওই দিন কেন, পুরো 1 মাসের মধ্যে এটা হচ্ছে বড় রিপোর্ট। আপনি দিলেন রাইট নাও, সাথে সাথে সবাই চুরি করে ফেলল। ভয়াবহ জিনিস। আপনার এই যে এই জার্নালিজমের এত খাটনি, আপনি এই যে একটা লোকের পিছনে 15 বছর দিছেন, এই তার সাথে ট্রাস্ট বিল্ডিংয়ের বিষয়, তার সাথে আপনার সোর্স মানে সম্পর্ক তৈরির জন্য আপনার খাটনির ফসল 1 সেকেন্ডে সে নিয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে এডিটর্স কাউন্সিল, নোয়াব, ডিআরইউ, বিএফইউ যে সবার সোচ্চার হওয়া উচিত। যা আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা অফারছেন। সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে। আপনার পয়সা নাই, গো ফাক অফ। জার্নালিজম করে না, বেতন দিতে হবে ভালো। সাংবাদিকের ব্লাড এত চিপ তো না। আমাদের বেসিক মিনিমাম পেজ, উপরে কে কত পায় সেটা আমরা দেখব না। সেটা যদি ওয়েস্ট বোর্ড থাকে আলহামদুলিল্লাহ, ওয়েস্ট বোর্ড যদি নাও থাকে, গার্মেন্ট সেক্টরের ভাই বোনরা তারা আমাদের চেয়ে অত বেশি শিক্ষিত না। তারা যদি বেসিক মিনিমাম ওয়েজের জন্য এত বড় ফাইট করতে পারে, আপনারা পারেন না কেন? লাইবেল ল আমাদের স্ট্রং করতে হবে, আমাদের ডিফর্মেশন ল স্ট্রং করতে হবে। একটা মেয়ের নামে আমি অন্যায়ভাবে অনেক রিপোর্ট করে দিচ্ছি, তার আমার এইটার পেনাল্টি আমার দিতে হবে। সাংবাদিকতা ইজি না, সরি। আপনি 100% শিওর হয়ে আপনার এই রিপোর্ট করতে হবে। বিদেশে যেটা উনি বললেন যে প্রত্যেকটা পদে, বিবিসি বলেন, ডেইলি মেল বলেন, গার্ডিয়ান, এদের একটা বাজেটই থাকে যে এই বছর আমার এতগুলো ভুল নিউজ হবে। আমি গত বছর বোধহয় ডেইলি মেলের বাজেট ছিল 25 মিলিয়ন পাউন্ড, যে আমার ভুল নিউজ হবে, এটার আমি ড্যামেজ দিব। আমাদের এটা থাকতে হবে, যাতে তাতে হবে কি, আপনি ভুল করতে তাহলে আপনাকে এনকারেজ করা হবে না। আপনি ভুল করার ব্যাপারে 300 বার ভাববেন, আপনি একটা ফালতু নিউজ দেওয়ার ব্যাপারে আপনি 300 বার ভাববেন। এটা খুব আমাদের দরকার।